জন্য ইম্পর্টেন্ট ভিডিও। তোমাদের সোমবারে যে পরীক্ষা হবে তার জন্য খুব ইম্পর্টেন্ট। আগে একটা এমসিকিউর ভিডিও দিয়েছি, ইয়ারলি কোয়েশ্চন পেপার, যেখান থেকে এমসিকিউ থাকবে আর এটাও পড়ে নেবে। এখান থেকে কিছু কোয়েশ্চন তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবে, আর এই ভিডিওটা একটু ভালোভাবে দেখে যাবে। আগের ভিডিও দেখবে, এটা ভিডিও দেখবে, দুটোটা মিলিয়ে তোমরা আশা করি সব কোয়েশ্চন কমন পেয়ে যাবে। কয়েকটা কোয়েশ্চন তো আনকমন থাকবে, কিছু পিকচার দিয়ে থাকবে। তোমরা এসএসটি বইয়ের যে পিকচারগুলো যেগুলো আছে, পিকচারগুলো ভালোভাবে দেখবে, ছবি দিয়ে বলবে যে এটা কোন জায়গার ছবি, বা এটা কোন অভিযান, ডান্ডি অভিযান নাকি, এরকমভাবে ছবি দেওয়া থাকবে, বা এটা কোন আন্দোলনের ছবি, চারটা অপশন দেওয়া থাকবে। দেখে নেবে, এরকমভাবে কোয়েশ্চন থাকবে। এসএসটি বইয়ের ইতিহাস হিস্ট্রি বই যেটা আছে, হিস্ট্রি বইটা একটু ফলো করবে, পিকচারগুলো দেখে নেবে। আমি তোমাদের লিংক দিয়ে দিলাম, তোমরা পরীক্ষাতে গিয়ে পাবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নেবে, আর যদি যে ক্লাসের দরকার কমেন্ট করে ক্লাসটা লিখে নেবে। কিন্তু ক্লাস 9 হলে 9, 10 হলে 10, 11 হলে 11, 12 হলে 12, ক্লাসটা লিখবে, কোন সাবজেক্ট দরকার এটা লিখবে, কোন ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন পেপার চাই। এটা তো সকল ডিস্ট্রিক্টের জন্য সমান, কিন্তু ক্লাস 9 এর কোন ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন পেপার দরকার কমেন্ট করে বলবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। 2024 সোশ্যাল সায়েন্স 90 মার্কের পরীক্ষা হবে, 27 পেলে পাস। আমি এমসিকিউ দিচ্ছি, আর একটা দেখে নাও। আমি আনসারগুলা বলে দেব সবগুলা। কোন নেতা ব্রিটিশ সরকারের নাইট উপাধি ঘুরিয়ে দিয়েছিলেন? আনসারটা হবে ডি নম্বর। তারপরে বাঙালির প্রাণ বাঙালির মন, এক হও হে ভগবান, গানটি কে রচনা করেছিলেন? আনসারটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি হাইলাইট করে দিচ্ছি, দেখে নাও। তারপরে কোন আইনের মাধ্যমে মহাত্মা গান্ধী 9 মাসের কারাগার যাপন থেকে মুক্তি দেওয়া হয়েছিল? আনসারটা হবে সি নম্বর। তারপরে ভূমির খাজনা যে অসমিয়া মানুষের কোমর ভেঙে দিয়েছিল, সেই কথা মফট মিলস সরকারকে দেওয়া আর্জি লিখেছিলেন কে? আনসারটা হবে বি নম্বর, আনন্দ রাম ডেকিয়াল ফুকন। অসম কৃষক মহাবিদ্যালয়ে প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হলো সি নম্বর, জোড়াহাটে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ইতিহাসমূলক গ্রন্থ রাজতরঙ্গিনীর লেখক কে? আনসারটা হলো সি, 6 এর কি হবে? সি নম্বর, কলহন। নিচের কোনটি সম্পদের বৈশিষ্ট্য নয়? আনসারটা হবে ডি নম্বর, প্রাচুর্যতা। তারপরে দেখো নিচের কোনটি অর্থনৈতিক ভূগোলের শাখা নয়? আনসারটা হবে মিন ভূগোল, সি নম্বরটা। ভূমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির একটা হলো আন্তর্জাতিক সমস্যা। তারপরে দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধির কারণ হলো জীবাশ্ম ইন্ধন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ব্রহ্মপুত্র নাব্য জলপথটি কত সালে দেশের দ্বিতীয় রাষ্ট্রীয় জলপথ হিসাবে ঘোষণা করা হয়েছিল? 1988। তারপরে জনসংখ্যার দিক দিয়ে অসমের বৃহৎ জনজাতি হচ্ছে বড়ো। তারপরে নেক্সট 1950 সনের 26 জানুয়ারি কার্যকরী করার সময় প্রস্তাবনা নিচের কোন শব্দটি ছিল? আনসারের 2 নম্বর, সমাজবাদী ধর্মনিরপেক্ষ ঐক্য। তারপরে আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেট পরিষদের প্রধান কার্যালয় দুবাই। তারপরে বিশ্বের রাষ্ট্রসমূহের মধ্যে যুদ্ধের পরিবেশ সমাপ্তি করার জন্য রাষ্ট্রসংঘের নেওয়া পদক্ষেপটি ছিল? আনসারটা হবে বি নম্বর। তারপরে দেখো আন্তর্জাতিক ন্যায়ালয়ের প্রধান কার্যালয় অবস্থিত, সি নম্বর হবে দ্য হেগেট। তারপরে দেখো ঋণ প্রদান প্রক্রিয়া পরিকল্পনা পুনর্বীক্ষণ এবং পর্যালোচনা প্রশিক্ষণের ব্যবস্থা নিচের কোন ব্যাংকটি করেছে? আনসারটা হবে এ নম্বর, কৃষি গ্রাম উন্নয়ন ব্যাংক, নাবার্ড। তারপরে দেখো চেক হলো একটি, আনসারটা হবে 80 নম্বর তোমাদের আনসারটা হবে বি নম্বর, ধনাদেশ। তারপর একটি দেশে জাতীয় আয়ের মাথাপিছু আয় বৃদ্ধি হলো, আনসারটা হবে অর্থনৈতিক বিকাশ। তারপরে মানব উন্নয়নে 3টি সূচক, 2টি হলো প্রত্যাশিত আয়ু, জীবনযাত্রার মান, অন্যটি কি? অন্যটি হবে 20 নম্বরের আনসারটা হবে বি নম্বর, শিক্ষা। তারপরে দেখো মহাত্মা গান্ধীজির প্রকাশিত দক্ষিণ আফ্রিকার সংবাদপত্রটি হলো, আনসারটা কি হবে? 21 নম্বরের আনসারটা হবে বি, ইন্ডিয়ান অপিনিয়ন। তারপরে দেখো রাঙ্গিয়ার কৃষক বিদ্রোহের সময় রাঙ্গিয়ার তহসিলদার ছিলেন, আনসারটা হবে 22 নম্বরে, আনসারটা হবে এ নম্বর, রাধানাথ বড়ুয়া। তারপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো, রোহিণীর কুমার
চৌধুরীর ভরগুলমুখের বাসভবনের চৌহাদা আরম্ভ করার অসমের প্রথম জাতীয় শিক্ষা অনুষ্ঠানটি হলো, আনসারটা কি হবে? আনসারটা কি হবে? 23 নম্বর। 23 নম্বর আনসারটা হবে ডি। তিলক সৈয়ারি নেক্সট প্রশ্ন দেখো, অহিংসা পরম ধর্ম এই বাণীটি গৃহীত হয়েছিল, আনসারটা হবে মহাভারত থেকে। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম দেশটি হলো ভ্যাটিকান সিটি। তারপর অসম ঔদ্যোগিক এবং বিনিয়োগ নীতি ঘোষণা করা হয়েছিল 2014 সালে। তরল সোনা বলা হয়, আনসারটা হলো, তরল সোনা কাকে বলা হয়? আনসারটা হবে খনিজ তেল। তারপর এলো ভারতের সংবিধানে প্রস্তাবনার শুরুতে প্রথম বাক্যটি কি ছিল? 28 নম্বর কি হবে? আমরা ভারতীয় জনসাধারণ। তারপর দেখো নিচে উল্লেখ করা মুদ্রার প্রকারের উপর ভিত্তি করে অভিহিত মুদ্রাটি হলো, আনসার হবে আদেশি মুদ্রা। 29 নম্বর। তারপর 30 নম্বর কি হবে? অসমের প্রথম ব্যাংকটি কি? গুয়াহাটি ব্যাংক। তারপরে দেখো 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে। তারপরে ব্রিটিশ সরকার আফিং খেতের বন্ধ করে দেওয়া দেশ অসন্তুষ্ট হয়েছিল তিওয়ার। তারপরে দেখো নেক্সট, অসমে প্রথম গদ্য সাহিত্যের সূচনা হয়েছিল, কোথায় গদ্য সাহিত্যের সূচনা হয়েছিল? 33 নম্বর, আনসার হবে বি নম্বর, ভট্টদেব। তারপর 2011 সনের তথ্য মতে ভারতের মোট জনসংখ্যার 1.5% লোক অসমে বাস করে, 4.3। তারপরে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 10 জন। 35 নম্বরের আনসার হবে 10 জন। তারপরে দেখো আদেশি মুদ্রার একটি উদাহরণ হলো কাগজি মুদ্রা, 36 নম্বর। তারপরে 37 নম্বর, 2014 সনে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া স্বাধীনতা দিবসের ভাষণে নীতি আয়োগ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, কে গ্রহণ করেছিলেন? প্রধানমন্ত্রী হবে। আনসারটা কি হবে? বিত্তমন্ত্রী ঘোষণা করেনি, প্রধানমন্ত্রী। তারপরে দেখো নেক্সট, 1950 থেকে 51 সনে 1990 থেকে 91 সন পর্যন্ত ভারতীয় অর্থনীতির উন্নয়নের প্রধান হাল ধরেছিল, উন্নতির প্রধান হাল কে ধরেছিল? ডি নম্বর হবে কৃষি খণ্ড। তারপরে দেখো বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত হবে? বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ আনসার হবে 0.41%। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ হলো, এটি কোনটি নহে। 40 নম্বর কি হবে? ডি নম্বর। আজান পীর অসমে এসেছিল, আনসারটা হবে শিবসিংহের রাজত্ব কালে। তারপরে দেখো রাষ্ট্রসংঘের প্রাণকেন্দ্র বলা হয়, আনসার বলা হয় সাধারণ সভা। আনসারটা কি হবে? সি নম্বর, 42 নম্বর সি। তারপরে 43 নম্বর, ভারতীয় ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক SIDBI এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? আনসারটা হবে 43 নম্বর, মুম্বাই। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 1960 সালে লৌহ ইস্পাত কারখানা গড়ে তুলেছিল, আনসারটা হবে ডি নম্বর, আব্দুল হালিম গজনী। তারপরে গীত গোবিন্দ পুস্তকটি অসমীয়া ভাষা অনুবাদ করেছিল কে? আনসারটা হবে সি নম্বর, ভট্টদেব। তারপরে দেখো এটা এমসিকিউ কিভাবে, তোমরা তো সার্কেল করেছো ইংলিশ পরীক্ষাতে, দেখে নিয়েছো কিভাবে থাকে, নাম সহিত থাকবে, তোমাদের ফটো দেওয়া থাকবে, আর এখানের মধ্যে আনসার কি দেওয়া আছে, আনসার কিন্তু অলরেডি দাগিয়ে দিয়েছি, তাহলে তোমরা এটা স্ক্রিনশট করে নেবে, কারণ এটাই সমুদ্র আনসার। বাকিগুলা দেখো 2 নম্বর, এরকম করে 5টা সেট দেবো, 5টা সেট থেকে আশা করি কমন পেয়ে যাবে তোমরা। সুপ্রভাত মহিলা সংবাদপত্রটির সম্পাদক কে ছিলেন? আনসারটা হবে বি নম্বর, সরলা দেবী। তারপরে লেখো বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠাতা হলো আচার্য প্রফুল্লচন্দ্র বা প্রফুল্ল রায়। 1923 সালে লাহোর কংগ্রেস অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? আনসারটা হবে ডি নম্বর,
জওহরলাল নেহেরু। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ব্রিটিশ সরকারের মনিরাম দেওয়ানে কে কোন সনে সেরদোস্তাদ হিসাবে নিযুক্ত দেয়? কত সালে? আনসারটা হবে বি 1828 সনে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, হেমকোষের প্রণেতা কে ছিলেন? আনসারটা হবে বি নম্বর হেমচন্দ্র বড়ুয়া। ভারতের স্থাপত্য শিল্পের মধ্যে মধ্য মণিস্বরূপ স্থাপত্য হলো, আনসারটা কি হবে বি নম্বর আগ্রাহার তাজমহল। তারপরে নিচের কোনটি অজীবীয় সম্পদ? 7 নম্বরে কি হবে? এ বায়ু। তারপরে ভারতীয় বন গবেষণা এবং শিক্ষা সংস্থা গঠন করা হয়েছিল, আনসারটা কি হবে? 8 নম্বরের আনসারটা হবে এ 1986 সনে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 9 নম্বরের প্রশ্ন, আনসারটা হলো বি 0.035%। তারপরে গোলকীয় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান যোগান গ্যাসটি হলো, 10 নম্বরের প্রশ্নের আনসারটা হবে সি নাইট্রোজেন অক্সাইড। তারপরে দেখো জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবর্তনের কারণ তিনটি, জন্মহার, মৃত্যুহার এবং অন্যটি হলো। 11 নম্বর প্রশ্নের আনসারটা হবে এ নম্বর প্রব্রজন। তারপরে দেখো নেক্সট, অসমের আগমন ঘটা দ্বিতীয় জনস্রোত ছিল। 12 নম্বরের কোয়েশ্চেনের আনসারটা হবে বি মঙ্গোলীয়। তারপর নিচের কোন পদ্ধতি বা ব্যবস্থায় রাজ্যসমূহের একটি কেন্দ্রীয় সরকারের সার্বভৌম ক্ষমতাকে স্বীকৃতি প্রদান করার সঙ্গে নিজের স্বতন্ত্রতা এবং সক্রিয়তা অক্ষুণ্ণ রাখতে পারে? 13 নম্বরের কোয়েশ্চেনের আনসারটা হবে এ নম্বর সংযুক্ত রাষ্ট্রীয় ব্যবস্থা। মানবাধিকার বিল আইনে পরিণত হওয়ার জন্য অনুমোদন প্রদান করে। 14 নম্বর কোয়েশ্চেন আনসারটা হবে ডি নম্বর রাষ্ট্রপতি। তারপরে দেখো নেক্সট, কে ভারতে সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিল না? 15 নম্বর কোয়েশ্চেন আনসারটা হবে সি নম্বর জওহরলাল নেহেরু। তারপর আন্তর্জাতিক ন্যায়ালয়ের বিচারপতির কার্যকালটা কত হবে? আনসারটা হবে সি নম্বর 9 বছর। তারপর দেখো নেক্সট প্রশ্ন, একবার দেখে যাবে কিন্তু সবগুলো আসতে পারে এখান থেকে, ভেরি ইম্পর্টেন্ট। ভারতবর্ষে বর্তমান অগ্রাধিকার খণ্ডের অবদান যোগানো ব্যাংক ঋণের পরিমাণ ব্যাংকের মোট আমানতের কত অংশ হয়? আনসারটা কি হবে? 17 নম্বরের এ নম্বর 40%। নিচের কোনটি মুদ্রার বৈশিষ্ট্য নয়? আনসারটা হবে 18 নম্বরের আনসারটা হবে বি নম্বর মুদ্রা সহজে নষ্ট হওয়ার সামগ্রী হতে পারে। নীতি আয়োগের কেন্দ্রীয় মন্ত্রীর সদস্য সংখ্যা হলো, আনসারটা হবে 19 নম্বরের আনসারটা হবে বি নম্বর 4 জন। তারপরে দেখো নেক্সট, প্রথম পঞ্চবার্ষিকীয় পরিকল্পনার সময়সীমা হলো, 20 নম্বরের কোয়েশ্চেনের আনসারটা হবে এ নম্বর 1 এপ্রিল 1951 থেকে 31 মার্চ 1956। তারপর 21 নম্বর প্রশ্ন, অসম অ্যাসোসিয়েশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 21 নম্বর অ্যান্সারটা হবে এ নম্বর ডিব্রুগড়। তারপরে রাওলাট আইন রূপান্তরিত হয় 22 নম্বরের আনসারটা হবে সি নম্বর 1919 সনে। তারপরে নেক্সট, ফুলগুড়ি ধাওয়া সংগঠিত হয়ে, আনসারটা হবে ডি নম্বর 18 অক্টোবর 1861। তারপরে 24 নম্বরের আনসারটা কি হবে? রত্ন বলি কথা রচনা করেন, আনসারটা কি হবে? বি নম্বর ভট্টদেব। তারপরে পৃথিবীর বৃহত্তম মরুভূমি, আনসারটা কি হবে? সাহারা। তারপরে যে আদিবাসী জনজাতি অসমের প্রায় সকল অঞ্চলেই দেখতে পাওয়া যায়, কোন জনজাতি সকল অঞ্চলে দেখতে পাওয়া যায়? আনসারটা হবে বড়ো। তারপরে নেক্সট প্রশ্ন, ভারতে মোট উৎপাদিত এরি উৎপাদনে অসমের উৎপাদন করে
27 নম্বরের অ্যান্সারটা হবে এ 65%। তারপরে দেখো নেক্সট, ফেডারেশন শব্দটির মূল হলো 28 নম্বর। 28 নম্বর অ্যান্সারটা হবে বি ফিডাস। তারপর বিহিত মুদ্রা প্রকার হলো 29 নম্বর, অ্যান্সারটা হবে এ 2। তারপরে দেখো এইচডিআই এর সম্পূর্ণ রূপ হলো, এইচডিআই এর সম্পূর্ণ রূপটি কি বা সম্পূর্ণ নামটা কি? সি নম্বর হবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ডান্ডি যাত্রা ড্যাশ দিন চলেছিল, কতদিন চলেছিল? 31 নম্বর 25। তারপরে দেখো নেক্সট, প্রথম কৃষক বিদ্রোহ অসমে সংঘটিত হয়েছিল, কোথায় প্রথম কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছিল? নগাঁও। মিজু শব্দের অর্থ কি? মিজু শব্দের অর্থটা কি হবে? আনসারটা হবে ডি নম্বর, পর্বত এ বসবাসী বা বসবাসকারী লোক। মরুকরণ সম্বন্ধীয় সম্মেলন ড্যাশ সনে নাইজেরিয়াতে অনুষ্ঠিত হয়, কত সালে অনুষ্ঠিত হয়? অ্যান্সারটা হবে এ নম্বর 1977 সনে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ইকুয়েডর ড্যাশ মহাদেশে অবস্থিত, 35 নম্বরের অ্যান্সারটা হবে দক্ষিণ আমেরিকা। তারপরে নেক্সট 36, অসমে আগমন ঘটা দ্বিতীয় জনস্রোত ছিল, 36 নম্বরের অ্যান্সারটা হবে ডি নম্বর, বি নম্বরটা হবে 36 এর কি হবে? বি নম্বর, মঙ্গোলীয়। তারপর অসমে প্রথম ব্যাংক ছিল, 37 নম্বর, আনসারটা হবে সি গুয়াহাটি ব্যাংক। ভেরি ইম্পর্টেন্ট, আগের প্রশ্ন, আগে এমসিকিউতে ছিল এটা কিন্তু। ভারতে প্রশাসন ব্যবস্থার স্তরটি হলো ড্যাশটি, 38 নম্বরের অ্যান্সারটা হবে সি 3। তারপরে দেখো 1950 থেকে 51 সনে থেকে 1990 থেকে 91 সনে সমসাময়িক ভারতীয় অর্থনীতির উন্নয়নের অবদান জুগিয়েছিল, 39 নম্বরের অ্যান্সারটা হবে এ সরকারি খণ্ড। তারপরে দেখো স্থল, জল, বায়ু এবং জীবের মধ্যে পারস্পরিক সম্পর্কের পরিণতিতে পরিবেশের বলে এই কথাটি বলেছিলেন কে? 40 নম্বরের কোয়েশ্চনটা আনসারটা হবে এ নম্বর, পিটার হেগেট। তারপর নেক্সট 41 নম্বর, মহাত্মা গান্ধী অসমে আসেন, কত সালে আসেন? 41 নম্বরের আনসারটা হবে বি 1921 সনে। তারপরে দেখো হেরেকা আন্দোলন গড়ে তুলেছিলেন, 42 নম্বরের অ্যান্সারটা হবে সি রানী গাইডালো। তারপরে দেখো নেক্সট, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো, 43 নম্বরের অ্যান্সারটা হবে সি এন্ডিজ। তারপরে দেখো রাষ্ট্রসংঘের সচিব প্রধান নিযুক্ত করেছিলেন, 44 নম্বরের অ্যান্সারটা হবে এ সাধারণ সভা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি কৃষি উন্নয়ন ব্যাংক? আনসারটা হবে ডি নম্বর, নাবার্ড। দেখো এমসিকিউর যে আনসারগুলো দিয়েছি এগুলার আনসার কিগুলা? তারপর দেখো নেক্সট তোমাদের আরেকটা কোয়েশ্চন সেট, অ্যান্সারগুলো কি হবে দেখে নাও। প্রথম, রেগুলেটরিং অ্যাক্ট প্রবর্তন হয়েছিল, আনসারটা হবে ডি 1773 সনে। স্বদেশী আন্দোলনের পটভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম প্রবন্ধটি হলো, আনসারটা হবে বি নম্বর, ভাই ভাই এক ঠাই। তারপরে নেক্সট প্রশ্ন, কার নেতৃত্বে ভারতে খিলাফত আন্দোলন সূচনা হয়? 3 নম্বরের কোয়েশ্চনের আনসারটা হবে ডি নম্বর, মৌলানা সৈয়দ আলী। তারপরে দেখো কৃষক বিদ্রোহগুলির নেতৃত্ব কারা গ্রহণ করেছিল? 4 নম্বরের কোয়েশ্চনের আনসারটা হবে এ জনসভা। গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয় আনুষ্ঠানিকভাবে কোন সনে আরম্ভ হয়? আনসারটা হবে 5 নম্বরের কোয়েশ্চনের আনসারটা হবে বি নম্বর, 1960 সনে। তারপরে দেখো নেক্সট, অসমে প্রথম গদ্য সাহিত্যের সূচনা কে করেছিলেন? 6 নম্বরের কোয়েশ্চনের আনসারটা হবে সি ভট্টদেব। তারপর দেখো অর্থনৈতিক ভূগোলের পিতৃস্বরূপ হলেন, আনসারটা কে? 7 নম্বরের আনসারটা হবে ডি নম্বর, জর্জ চিশহাম।
তারপরে তারা নেক্সট নিচের কোনটি চতুর্থ স্তরীয় বৃত্তি হয়? চতুস্তরীয় বৃত্তিটা কোনটা হবে? ডি নম্বর পর্যটনের সাথে জড়িত অর্থনৈতিক কার্য। তারপরে পৃথিবীর স্থলভাগের কত শতাংশ ভূমি মরুকরণ প্রক্রিয়া কবলে পড়েছে? 9 নম্বর কোয়েশ্চেন আনসারটা হবে এ 35%। তারপরে সবুজ গৃহ গ্যাসগুলির ভেতরে নিচের কোন গ্যাসগুলি উত্তাপ বৃদ্ধির জন্য দায়ী? 10 নম্বর আনসারটা হবে বি কার্বন ডাই অক্সাইড। তারপরে নেক্সট প্রশ্ন, অসমে রেল পরিবহন ব্যবস্থার দায়িত্ব থাকা রেল মন্ডলটি হলো, আনসারটা হবে বি নম্বর উত্তর পূর্ব সীমান্ত রেল মন্ডল। তারপরে 2011 সনের তথ্য অনুযায়ী অসমে থাকা প্রথম শ্রেণীর নাগরিকের সংখ্যা হলো, 12 নম্বরের কোয়েশ্চেনের আনসারটা হবে ডি নম্বর 60টি। তারপরে ভারতের সংবিধান সভার প্রথম বৈঠকে সভাপতিত্ব কে করেছিলেন? আনসারটা হবে 13 নম্বরের আনসারটা হবে সি নম্বর ডক্টর সচিদানন্দ সিনহা। 1993 সনে মানব অধিকার সংরক্ষণ আইনের বিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। 14 নম্বর কোয়েশ্চেনের আনসারটা হবে সি নম্বর 1994 সনে 8 জানুয়ারি। তারপরে নেক্সট ভেটো প্রয়োগ ক্ষমতা আছে। 15 নম্বরের কোয়েশ্চেন আনসারটা হবে সি নম্বর নিরাপত্তা পরিষদ। তারপর রাষ্ট্রসংঘের সনদ বলবৎ হয়। 16 নম্বরের কোয়েশ্চনটা আনসার হবে বি 1945 সনের 24 অক্টোবর। তারপরে নেক্সট অনাব্যাংক বিত্তীয় প্রতিষ্ঠানসমূহের পঞ্জীকরণ হয়। 17 নম্বরের কোয়েশ্চনটার আনসারটা হবে ডি আরবিআই তে। তারপরে তো ভারতে স্থাপন হওয়া প্রথম ব্যাংকটির নাম কি? 18 নম্বরের কোয়েশ্চনটার আনসার হবে সি নম্বর ব্যাংক অফ হিন্দুস্তান। তারপর 1991 সনে নতুন ঔদ্যোগিক নীতি সরকারি খণ্ডের কতটা উদ্যোগ ব্যক্তিগত খণ্ডের সঙ্গে উন্মুক্ত করে দেয়? 19 নম্বর কোয়েশ্চন আনসারটা হবে এ নম্বর 9টি। দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের শিথিলকরণ হয়। আনসারটা হবে 20 নম্বরের কোয়েশ্চেনের আনসারটা হবে সি নাম্বার উদারীকরণ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন প্রথমে গ্রেপ্তার বরণ করা সত্যাগ্রহী কে ছিলেন? আনসারটা হবে 21 নম্বরের আনসারটা হবে এ আচার্য বিনোবা ভাবে। মনিরাম দেওয়ানের কে সাহায্য করা বাঙালির মকিতোয়ার ছিলেন? আনসারটা হবে 22 নম্বরের সি মধু মল্লিক। তারপর হলো অসমে স্থাপিত হওয়া প্রথম জাতীয় অনুষ্ঠান কোনটা? আনসারটা হবে এ নম্বর তিলক স্মৃতিচারণ সভা। তারপরে 24 নম্বর কোয়েশ্চন, 24 নম্বরের কোয়েশ্চনটা হলো মোগল বাদশাহদের জীবনী ভিত্তিক গ্রন্থ একটি হলো, আনসারটা হবে ডি নম্বর জাহাঙ্গীর নামা। পৃথিবীর উচ্চতম স্থান অবস্থিত হ্রদটি হলো, 25 নম্বর অ্যান্সারটা হবে বি টিটিকাকা। তারপরে হলো অসমে ফেল্ট পাম্প পাওয়া যায়, অ্যান্সারটা হবে সি নম্বর কামরূপ জেলার হামিমে। ভারতে একটি রাজ্য সমূহের সংঘ বলে সংবিধান কোথায় উল্লেখ আছে? আনসারটা হবে 27 নম্বর এ নম্বর 1 নং অনুচ্ছেদে। নেক্সট প্রশ্ন, চা জনজাতির ভাষা হলো, 28 নম্বরের কোয়েশনটার আনসার হবে বি মুন্ডারি। তারপরে দেখো নেক্সট, রাষ্ট্রসংঘের উন্নয়ন কার্যসূচি ইউএনডিপি এর অন্তর্গত প্রথম মানব উন্নয়নের প্রতিবেদন প্রকাশ করা হয়। 29 নম্বরের আনসারটা হবে সি নম্বর 1990 সনে। তারপর নেক্সট প্রশ্ন, একটি দেশে বৈদেশিক বিনিয়োগযোগ্য মুদ্রার রক্ষক হলো, 30 নম্বর কোয়েশ্চেন আনসারটা হবে বি কেন্দ্রীয় ব্যাংক। তারপরে দেখো ভারতীয় জাতীয় সেনাবাহিনীর মূল স্লোগান ছিল, কি স্লোগান ছিল? আনসারটা হবে জয় হিন্দ। তারপরে দেখো নেক্সট, মনিরাম দেওয়ান প্রথমে চা বাগান স্থাপন করেছিলেন। 32 নম্বরের আনসারটা হবে এ নম্বর জোড়াহাটে। তারপরে দেখো হর্নবিল উৎসব পালন করা হয়, আনসারটা হবে নাগাল্যান্ডে। পৃথিবীর গভীরতম সামুদ্রিক খাত মারিয়ানা বা চ্যালেঞ্জিং এর খাতের 1.5 মিটার গভীর। কত মিটার গভীর?
আনসারটা হবে এ নম্বর 11,012 মিটার। তারপর অসমে মোট পথের দৈর্ঘ্য হলো আনসার 35 নম্বরেরটা আনসার হবে এ নম্বর 48,728 আর 48,728 কিলোমিটার। রাষ্ট্রসংঘের সনদে দেশ অনুচ্ছেদের নস্যরক্ষী পরিষদের বিষয়ে উল্লেখ আছে। আনসারটা হবে 36 নম্বর, আনসারটা হবে সি নম্বর 76 নং। তারপরে দেখো নেক্সট, ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল 37 নম্বরে, আনসারটা হবে ডি নম্বর। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, মরুভূমির পৃথিবীর স্থলভাগে 1.5% স্থান আবেষ্ট করে আছে। আনসারটা হবে 38 নম্বরে, আনসারটা হবে বি নম্বর 20। তারপরে প্রথম মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করা হয়, আনসারটা হবে বি নম্বর 1990। তারপরে নেক্সট, নীতি আয়োগের গঠন করা হয় ডেশ সনে, আনসারটা হবে ডি নম্বর 2015। তারপরে দেখো যোরহাট সার্বজনীন সভা গঠন হয়, আনসারটা হবে 41 এর আনসারটা হবে বি নম্বর জগন্নাথ বড়ুয়ার নেতৃত্বে। তারপরে দেখো তলাতল ঘর নির্মাণ করা হয়েছিল, আনসারটা হবে বি নম্বর রুদ্রসিংহ। এরপর হলো ব্রাজিলের রাজধানী কোথায়? ব্রাজিলের রাজধানী আনসারটা হবে ব্রেসিলিয়া। ব্রাজিলের রাজধানী কোথায়? ব্রেসিলিয়া। তারপর 44 নম্বর, এশিয়ান সম্পূর্ণ নাম কি? আনসারটা হবে সি নম্বর অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। তারপর রাষ্ট্রসংঘ ভারতীয় স্টেট ব্যাংক মূলত একটি, আনসারটা হবে 45 নম্বরে, আনসারটা হবে সি বাণিজ্যিক ব্যাংক। নেক্সট দেখো, এগুলো ওএমআর শিটে কিভাবে আনসার করবে তো জানোই তোমরা, এগুলো ওএমআর শিটে আনসার স্ক্রিনশট মেরে নেবে, যেটা আমি আনসার এখন করে দিয়েছি। নেক্সট দেখো আরেকটা সেট, প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, বন্দে মাতরম গীতি রচনা কে করেছিলেন? আনসারটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপরে স্বদেশী আন্দোলনের সময় সর্বমোট কয়টি প্রাথমিক জাতীয় বিদ্যালয় গড়ে তুলেছিলেন? আনসারটা হবে 3000টি। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর, চুরি চুরির ঘটনা সংঘটিত হয়েছিল, আনসারটা হবে এ নম্বর 5 ফেব্রুয়ারি 1922। পত্রুঘাটের বিদ্রোহের সময় দরং জেলাধিপতি কে ছিলেন বা জেলাধিপতি ছিলেন কে ছিলেন? 4 নম্বর কোশ্চেন, আনসারটা হবে সি নম্বর জেডি অ্যান্ডারসন। জ্ঞান প্রাদায়িনী সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আনসারটা হবে সি নম্বর 1857। তারপরে সত্যমেव জয়তে এই বাক্যটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট 6 নম্বর কোয়েশ্চনটা, আনসারটা হবে বি নম্বর মুন্ডক উপনিষদ থেকে। তারপর নেক্সট, মানব সম্পদে এগিয়ে থাকা দেশটি হলো, আনসারটা হবে 7 নম্বরের কোয়েশ্চনের আনসারটা হবে বি নম্বর জাপান। তারপরে লেখো, নিচের কোনটি মানব সৃষ্ট সম্পদ নয়? 8 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে বি নম্বর সৌর শক্তি। তারপরে দেখো, বায়ুমণ্ডলে এখন পর্যন্ত কত নিযুত উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি শনাক্ত করা হয়েছে? 9 নম্বর কোয়েশ্চন, আনসারটা হবে এ নম্বর 1.75 নিযুত। গোলকীয় উষ্ণতার বৃদ্ধি হলো একটা। 10 নম্বরটার আনসার হবে ডি নম্বর আন্তর্জাতিক সমস্যা। তারপরে অসমের বর্তমানে সর্বাধিক আয়তন থাকা জেলাটির নাম কি? 11 নম্বর কোয়েশ্চনের আনসারটা হবে সি নম্বর কার্বি আলং। তারপর হলো বরাক উপত্যকায় অসমের মোট জনসংখ্যার কত শতাংশ লোক বাস করে? আনসারটা হবে বি নম্বর 11%। তারপরে দেখো, ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে কোন দেশের সংবিধান অনুসরণ করেছে? 13 নম্বর কোয়েশ্চন, আনসারটা হবে সি নম্বর কানাডা। নেক্সট প্রশ্ন 14 নম্বর কোয়েশ্চনটা হলো, কোন দিনটি বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়? আনসারটা হবে 10 ডিসেম্বর। নেক্সট প্রশ্ন 15 নম্বর, পরাধীন ভারতে সংসদীয় পদ্ধতি সরকারের প্রবর্তন করা আইনটি হলো, 15 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে সি নম্বর 1953 সালে ভারত সরকার আইন
নেক্সট, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 60 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে বি 15 জন। এটা জানা আছে তোমাদের। ঔদ্যোগিক প্রতিষ্ঠানগুলি বিত্তীয় সাহায্য প্রদান করা মূল ব্যাংকটির নাম কি? আনসারটা হবে এ আইডিবিআই, ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রথম আঞ্চলিক গ্রাম্য ব্যাংকটি স্থাপন হয়েছিল 18 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে বি নম্বর 1957 সনে। তারপরে দেখো নেক্সট, সবুজ বিপ্লবের প্রভাব পড়া দুটি রাজ্য হলো, আনসারটা হলো উড়িষ্যা, কলিকাতা। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল দিল্লি। এটা জানো তোমার সবাই। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল কত নম্বর? 21 নম্বর। 21 নম্বর কোয়েশ্চনটা আনসার হবে ডি নম্বর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। তারপর অরুণোদয় সংবাদপত্রের প্রথম সম্পাদক কে ছিলেন? আনসারটা হবে বি নম্বর, নাথান ব্রাউন। তারপরে দেখো নেক্সট, আঙ্গামি নাগাদের বিদ্রোহ দমন করা ইংরেজ অফিসার কে ছিলেন? 23 নম্বরে আনসারটা হবে কর্নেল জন স্টোন। তারপরে দেখো ভারত সদ্ভব গ্রন্থের রচয়িতা কে? 24 নম্বর কোয়েশ্চনটা আনসার হবে বি নম্বর, জওহরলাল নেহেরু। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশটি কি, নাম কি? আনসারটা হবে এ নম্বর, উত্তর মহাসাগর। 25 নম্বর এ। 26 নম্বর, 2011 সনের তথ্য মতে অসমের জনসংখ্যার ঘনত্ব 371 জন। নেক্সট প্রশ্ন, 27 নম্বর, এশিয়া বৃহত্তম চা বাগান হলো সোনাকরি চা বাগান। সোনাকরি চা বাগান, সি নম্বরটা আনসার। 27 নম্বরে সি। 28 নম্বর, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় বলা হয়, আনসারটা হবে 28 নম্বরের বি, ভারতবর্ষকে। চেক একটি। 29 নম্বরের কোয়েশ্চেন আনসারটা হবে ডি নম্বর, অভিহিত মুদ্রা। উদারীকরণ এবং ব্যক্তিগতকরণের পরিণতি বলে বলা হয়। 30 নম্বর কোয়েশ্চনটার আনসার হলো বি নম্বর, গোলকীয়করণ। তারপর খালি স্থানে উপযুক্ত উত্তর শব্দের ব্যবহার করো। প্রত্যক্ষ দাবি দিবস দেশ সনে পালন করা হয়। 31 নম্বর কোয়েশ্চন আনসারটা হবে সি, 1946। 1961 থেকে 1961 সনের 17 সেপ্টেম্বর ফুলগুড়িতে হওয়া রাইস মিলে 1.5 জন কৃষক উপস্থিত হয়েছিল। আনসারটা হবে 1,500 জন। 32 নম্বর। 33 নম্বর, ভারতীয় সংবিধানে সরকারি ভাষা হিসেবে ডেসটা ভাষাকে স্বীকৃতি প্রদান করেছিল। ভেরি ইম্পর্টেন্ট। 33 নম্বরে এ 22টা। তারপরে প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা হলো, আনসারটা হবে 34 নম্বর, আনসারটা হবে ডি নম্বর, 5000 মিটার। তারপর ভারতের মোট উপাদানের শতাংশের মুগা সুতা অসমে উৎপাদন করে। 35 নম্বর আনসারটা হবে সি নম্বর, 97%। রাষ্ট্রসংঘে মানবাধিকার ঘোষণাপত্র দেশটি অনুচ্ছেদে আছে। 36 নম্বরের কোয়েশ্চনটার আনসার হবে বি নম্বর, 30। তারপরে দেখো নেক্সট, ব্যাংক অফ হিন্দুস্তান দেশ সনে প্রতিষ্ঠা হয়েছিল। 37 নম্বর, আনসারটা হবে ডি নম্বর, 1770। তারপরে দেখো জলমণ্ডলের পৃষ্ঠের 1.5% আবৃত করে আছে। 38 নম্বর, আনসারটা হবে বি নম্বর, 71%। মানব উন্নয়ন সূচকটা হলো 39 নম্বর, আনসারটা হবে এ নম্বর, 3টা। তারপর নীতি আয়োগের অধ্যক্ষ হলো, নীতি আয়োগের অধ্যক্ষকে 40 নম্বর, আনসারটা হলো বি নম্বর, প্রধানমন্ত্রী। তারপর নিচে দেওয়া জনগোষ্ঠীর কোনটি বৌদ্ধ ধর্মাবলম্বী? 41 নম্বরের কোয়েশ্চনটার আনসারটা হবে বি, খামতি। কোন সাগরটি এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে? আনসারটা হবে সি নম্বর, লোহিত সাগর। তারপরে ভারতে নাট্যম ধ্রুপদী নৃত্যটি হলো, 43 নম্বর, আনসারটা হবে সি, তামিলনাড়ু। তারপরে দেখো নেক্সট, মুদ্রার প্রধান কার্য। 44 নম্বর, আনসারটা হবে বি নম্বর, 4টা। তারপরে দেখো নেক্সট, ভারতীয় পরিকল্পনার প্রথম দিকে গুরুত্ব কম ছিল। 45 নম্বর, আনসারটা হবে এ নম্বর, সরকারি খণ্ডের তুলনায় ব্যক্তি খণ্ডে। এটা হবে ওএমআর শিট তোমাদের। নেক্সট দেখো আরেকটা কোয়েশ্চন সেট।
দ্য ডন পত্রিকার সম্পাদনা করেছিলেন? আনসার হলো সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ব্রিটিশ সরকার দিল্লির সভাতে বঙ্গভঙ্গের পরিকল্পনা বাতিল করেছিল? 2 নম্বর কোয়েশ্চনটা আনসার হবে সি, 1911 সনের 2 ডিসেম্বর। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কার নির্দেশে সংঘটিত হয়েছিল? 3 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে এ, জেনারেল ডায়ার। নেক্সট, চর চাপড়ি বা চরণীয় ক্ষেত্রে গরু মহিষ চড়ানোর বাবদ বহন করা করকে বলা হয়? 4 নম্বর কোয়েশ্চনটার আনসারটা হবে ডি, গ্রেজিং কর। তারপরে দেখো নেক্সট আসতে পারে গ্রেজিং কর কি, কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ অধিবেশনের মূল লক্ষ্য হিসাবে বিবেচিত হয়? 5 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে এ, লাহোর। চপচর কুট পরম্পরাগত উৎসব হলো? 6 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে বি, মিজুদের। তারপরে দেখো নেক্সট, নিচের কোনটি অনবীকরণযোগ্য সম্পদ? 7 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে ডি, কয়লা। তারপর দেখো সম্পদ হতে হলে কোনো বস্তুর কার্যকারিতা এবং উপকারিতা এই দুইটি গুণ থাকতে হবে, কে বলেছিলেন? আনসারটা হবে 8 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে ডি। নেক্সট প্রশ্ন 9 নম্বর, মরুকরণের কবলে অতিশয় ক্ষতিগ্রস্ত ভূমির পরিমাণ হওয়া মহাদেশটি হলো? 9 নম্বর কোয়েশ্চনটা আনসার হবে এ, উত্তর আমেরিকা মহাদেশ। জীবাশ্ম ইন্ধনের ব্যবহার বৃদ্ধি করে? 10 নম্বর কোয়েশ্চনটা আনসার হবে সি, কার্বন ডাই অক্সাইড। তারপরে নেক্সট, 2011 সালের লোকগণনা অনুসারে অসমে শিক্ষিতের হার কত? 11 নম্বর কোয়েশ্চন আনসারটা হবে বি, 73%। নিচের কোন স্থানে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়? 12 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে সি, রুদ্র সাগর। তারপরে দেখো, ঢিলা যুক্তরাষ্ট্র থাকা একটি দেশ হলো? 13 নম্বর কোয়েশ্চনটা আনসার হবে বি, কানাডা। নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য রাষ্ট্র হলো? 14 নম্বর কোয়েশ্চনটা আনসার হবে এ, আমেরিকা। নেক্সট প্রশ্ন, সরকারি আয়োগ কখন গঠন করা হয়েছিল? 15 নম্বর কোয়েশ্চনটা আনসার হবে বি, 1983 সনে। সিটিবিটি তে কয়টি রাষ্ট্র সমর্থন জানিয়েছিল? 16 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে ডি, 158টি। তারপরে এসআইডিবিআই এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? 17 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে এ, লখনৌ। তারপরে দেখো নেক্সট, ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংকটির নাম কি? আনসার হবে 18 নম্বর কোয়েশ্চনটা আনসার হবে সি নম্বর, আরবিআই। সবাই জানো এটা। তারপরে দেখো মানব উন্নয়ন সূচকটি হলো? 19 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে বি নম্বর, 3টা। তারপরে দেখো নীতি আয়োগ গঠন হয়? আনসারটা হবে 20 নম্বরের কোয়েশ্চনটার আনসার হবে সি নম্বর, 2015 সনে। তারপরে দেখো দ্বিখণ্ডিত বা স্বাধীন পাকিস্তান প্রথম গভর্নর ছিলেন? 21 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে বি, মোহাম্মদ আলী জিন্নাহ। তারপরে দেখো লর্ড ডালহৌসি প্রবর্তন করা নীতিটি হলো? 22 নম্বরে এ, সত্য বিলোপ নীতি। মোর দেশ এর চরক 23 নম্বরের আনসারটা হবে বি নম্বর, লক্ষ্মীনাথ বেজ বড়ুয়া। 24 গীত গোবিন্দ পুস্তকটি অসমীয়াতে অনুবাদ করেছিলেন রামনারায়ণ চক্রবর্তী। মহীসোপান গভীরতা হলো? 25 নম্বরের আনসারটা হবে বি, 200 মিটার। তারপর হলো অসমের একটি পার্বত্য জেলা হলো? 26 নম্বর আনসারটা হবে সি, ডিমা হাসাও। তারপরে দেখো নেক্সট, আহোম সকলের অসমে এসেছিল? 27 নম্বরের কোয়েশ্চনটার আনসার হবে এ, সুফাকার নেতৃত্বে। তারপরে আমেরিকা শাসনের সর্বোচ্চ ক্ষমতা থাকা সংস্থাটি হলো? 28 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে সি, কংগ্রেস। নেক্সট প্রশ্ন 29 নম্বর, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকসমূহের ব্যাংক, কথাটি কে বলেছিলেন? আনসারটা হবে 29 নম্বরের আনসারটা হবে বি নম্বর। নেক্সট, নিচের কোনটি মানব উন্নয়নের সূচক নহে? 30 নম্বরের আনসারটা হবে
ডি নম্বর জনপ্রতি আয়। তারপরে দেখো নেক্সট, অস্পৃশ্যতা দূর করার জন্য গান্ধীজি দেশ প্রতিষ্ঠানে স্থাপন করেছিল। 31 নম্বর আনসারটা হবে সি নম্বর, হরিজন সেবক সংঘ। তারপরে ব্রিটিশের বিরুদ্ধে করা ষড়যন্ত্রটির মূল নায়ক ছিলেন, 32 নম্বর অ্যান্সারটা হলো ডি মনিরাম দেওয়ান। ভারতের নাট্যশাস্ত্রে দেশটি শ্লোক আছে, কয়টা শ্লোক আছে? 33 নম্বরের কোয়েশ্চনটার আনসার হবে এ 6000। তারপর দেখো দেশ রানে 21 জুন তারিখে আন্তর্জাতিক যুগ দিবস হিসেবে পালন করা হয়েছিল। 34 নম্বরের কোয়েশ্চনের আনসার হবে এ 2015 সনের 21 জুন। দেশ সনে ফিলিপাইন্সের মাউন্ট পিনাটাবুতে উদারীকরণ ঘটেছিল। 35 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে এ 1991। তারপরে দেখো নেক্সট, ফকল্যান্ড দ্বীপটি দেশ মহাসাগরে অবস্থিত। 36 নম্বর অ্যান্সারটা হবে এ আটলান্টিক। বর্তমানে অসমে মোট রাষ্ট্রীয় উদ্যানের সংখ্যা হলো 37 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে বি 5টি। তারপর রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ হলো দেশটি। 38 নম্বর আনসার হবে বি 38 নম্বর আনসার হবে এ 6টা। তারপরে নীতি আয়োগের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যের সংখ্যা হলো, এটা আগেও ছিল, সি নম্বর হবে আনসার 4। তারপরে ব্যাংক অসমের ছাত্র সম্মেলন বা ব্যাংক অফ ভেনিস স্থাপিত হয়েছিল। 40 নম্বর কোয়েশ্চেন আনসারটা হবে সি সুপ্রভাত। তারপরে দেখো পরিজাত হরণ নাটকটি রচয়িতা কে? 42 নম্বর কোয়েশ্চনটার আনসারটা হবে সি নম্বর শঙ্করদেব। তারপরে দেখো পৃথিবীর 2টি মহাদেশের বিস্তৃত দেশটি হলো, আনসারটা হবে বি সোভিয়েত রাশিয়া। নেটো সম্পূর্ণ রূপটি হলো, আনসারটা হবে এ নম্বর নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন। তারপরে ঋণ মুদ্রা সৃষ্টি করে। 45 নম্বর কোয়েশ্চনটার আনসার হবে বি বাণিজ্যিক ব্যাংক। এটা হলো ওএমআর শিট, দেখে নাও। এতটুকু পর্যন্ত বেঙ্গলি মিডিয়ামের এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চন আসবে। আর ইংলিশ মিডিয়ামগুলো আমি পড়ছি না, কারণ ইংলিশ মিডিয়ামগুলো তোমরা স্ক্রিনশট করে নেবে এবং আনসার করলে ওএমআর শিট থেকে মিলিয়ে নেবে। আমি আস্তে আস্তে উঠাচ্ছি, দেখে নেবে। বেঙ্গলি ইংলিশ মিডিয়াম সেম, এটা বেঙ্গলিতে লেখা, এটা ইংলিশে লেখা। সবগুলা কোশ্চেন আনসার দেওয়া আছে, দেখে নেবে। পজ করে লিখে নেবে বা স্ক্রিনশট করে নেবে। 45টা আছে, আনসার কিটা দেখে নাও, স্ক্রিনশট করে নাও। প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্ক্রিনশট করে নাও বা পজ করে দেখে নেবে। আরেকটা কোশ্চেন সেট, আস্তে আস্তে উঠাচ্ছি, দেখে নাও। মুখে বললে প্রচুর লেন্দি হয়ে যাবে, তার জন্য আস্তে আস্তে উঠাচ্ছি, স্ক্রিনশট করে নেবে। ও আনসার কিগুলা দেখে নাও।
স্ক্রিনশট করে নাও। এখান থেকে থাকবে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার। কোশ্চেনগুলো আনসারগুলো ফটো উঠিয়ে নাও বা স্ক্রিনশট করে নাও। একটা কোশ্চেন সেট দেখে নাও। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যারা দেখছো আমার চ্যানেলটা। কারণ আমি ইম্পর্টেন্ট সবগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। আনসার কিগুলো দেখে নাও, স্ক্রিনশট করে নেবে। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে। আনসারগুলো দেখে নাও, স্ক্রিনশট করে নেবে। এখান থেকে থাকবে তোমাদের এমসিকিউ, দুইটা এমসিকিউ দেখলে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। আর এক দুটা প্রশ্ন আনকমন থাকবে, কারণ এটা বইয়ের থেকে থাকবে। তোমাদের মেন বইটা একটু ফলো করে দেবে। মেন বইয়ে যে চিত্র যেগুলো আছে, ডায়াগ্রাম